হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আমি আজ রান্না বান্না শুরু করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি কি রান্না করতেছি। আর প্রথমে আমি ইলিশ মাছটাকে ফ্রাই করে নিতেছি, আর আমি বেড়ির মাংসটাকে কষিয়ে নিতেছি। আর আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব সাতকরা। আর ইলিশ মাছ দিয়ে সাতকরা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো আমি ইলিশ মাছটাকে প্রথমে কেটে কুটে ধুয়ে আমি মশলা দিয়ে মাখিয়ে আমি ফ্রাই করে নিতেছি। আর এই তো আমি চুলাটাকেও বদলিয়ে দিলাম, কারণ এই চুলাতে একটু আগুনটা কম লাগতেছে। তো ভাবলাম যে চুলাটা আমি চেঞ্জ করে নেই। আর এই তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, আর ইলিশ মাছ যে তেলে ভেজেছিলাম এই তেলে আমি রান্নাটা করে নিতেছি। তো আমি তেলটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি দিয়ে দিলাম রসুন। আর রসুনটা যখন ব্রাউন হয়ে গিয়েছে তখন আমি সাতকরা দিয়ে দিলাম। সাতকরা আর রসুনটাকে আমি ভালোভাবে ভেজে নিব। আর ভালোভাবে ভাজা হয়ে গিয়েছিল, তো তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি গুঁড়া মশলা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। আর একটু পানি দিয়ে দিলাম, না হয় পুড়ে যাবে। তো পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও আমি ডেকে রাখবো, ডেকে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে আমি মাছটাও দিয়ে দিব। আর এই তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এখন আমি মাছটাকেও কষিয়ে নিব। আর ইলিশ মাছ দিয়ে সাতকরা খুবই ভালো লাগে, খুবই মজা হয় তরকারি খেতে। তো আমি সব সময় ইলিশ মাছ দিয়েই আমি সাতকরাটা রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর কষানো হয়ে গিয়েছে, এখন আমি জুলের পানিটা দিয়ে দিতেছি। আর জুলের পানিটা দিয়ে আমি ডেকে রাখবো, ডেকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি। আর এখন আমি ঢাকনাটা খুলে নিলাম, ঢাকনাটা খুলে আমি দিয়ে দিব ধনেপাতা। আর টক মানেই হচ্ছে ধনেপাতা, যত বেশি ধনেপাতা দেওয়া যায় খেতে তত বেশি মজা হয়। আমি সব সময় বেশি করে ধনেপাতাটা দিয়ে দেই যখন আমি টকটা রান্না করি তখন। আর সাতকরার তরকারিতে টক রান্না করলে আসলে ধনেপাতাটা বেশি দিতে হয়। তো আমি ধনেপাতাটা বেশি করে দিয়ে দিলাম, দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আর আমি আরও একটা তরকারি রান্না করব। আমি পাতিল বসিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি রসুনটাও দিয়ে দিয়েছি। রসুনটা ব্রাউন হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর টমেটো পেস্টও দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ আর টমেটোকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, তো দিয়ে দিলাম। আর রান্না করতে ইজি হয় এভাবে দিলে। তো পরে আমার কাছে মনে হলো টমেটোটা কম হয়ে গিয়েছে, তো পরে আমি আরও কিছু টমেটো দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি। আর যে কোনো তরকারিতে যত বেশি মশলাটা কষানো হয় তত বেশি কারিটাও খেতে মজা হয়। তো এখন আমি দিয়ে দিলাম ফুলকপি। আর ফুলকপি দিয়ে আমি ফুলকপিটাকেও নেড়ে চেড়ে নিতেছি, নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো এখন আমি মিটটাকেও কষিয়ে নিয়েছি। এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, বলসস কারি পাউডার সব মশলা দিয়ে এখন আমি এগুলাকে নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি, নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর ফুলকপিটাও কষে গিয়েছে, এখন আমি মাছটা দিয়ে দিব। আর আমি কার্পু মাছ দিয়ে রান্না করে নিতেছি। কার্পু মাছটাকে প্রথমে আমি ফ্রাই করে নিয়েছি, নিয়ে এখন আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর আমি কিছুক্ষণ কষানোর পরে আমি জুলের পানিটা দিয়ে দিতেছি। আর জুলের পানিটা আমি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। আর আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে আমি রান্নাটি শেষ করে নিব। আর মিটটাও প্রায় কষে গিয়েছে, আবারও আমি ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে নিতেছি। আর আলু দিয়ে দিব, আলুটা বাচ্চারা খেতে খুবই বেশি পছন্দ করে। তো আমি সব সময় একটা তরকারি আলু দিয়ে রান্না করি, হয়তো চিকেন না হয় মিট, আমি মিট অথবা চিকেন আমি
আলু দিয়ে রান্না করি। বাচ্চারা খুবই বেশি পছন্দ করে আলুটা খেতে, অন্য তরকারি আসলে খেতে একদম পছন্দ করে না। তো সেজন্য আমি আলু দিয়ে রান্নাটা করে নিতেছি। আর আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো আলুটা সিদ্ধ হওয়ার পরে আমি জুলের পানিটা দিয়ে দিব, তো রান্নাটি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক দিবেন প্লিজ, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটাও প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি জুলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে রান্নাটি নামিয়ে নিলাম। আর এদিকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার ফ্রেন্ড গিয়েছিল উমরাতে, তো ওনারা উমরা থেকে আমাদের জন্য এই গিফটগুলা নিয়ে এসেছেন। একটা জায়নামাজ দিয়ে দিয়েছেন আর 4টা স্কার্ফ দিয়ে দিয়েছেন। আমার 3 মেয়েকে 3টা স্কার্ফ আর আমাকে একটা স্কার্ফ, আর একটা পারফিউম দিয়ে দিয়েছেন আমার ছেলেকে। আর এই তো একটা হাতের ব্রেসলাইট, এটাও আমার ছেলেকে দিয়ে দিয়েছেন আত্মর। আর 2টা মাথার টুপিও দিয়ে দিয়েছিলেন, আমার হাজবেন্ডকে একটা মাথার টুপি আর আমার ছেলেকে একটা। আর এই তো অনেকগুলা খেজুর নিয়ে এসেছিলেন, আর মাশাআল্লাহ অনেক মজা ছিল এই খেজুরগুলা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।